আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ 31 জুলাই 2025 ইংরেজি। এখন বাজে বিকাল 5:30। তো এই মুহূর্তে আমার আসলে ছুটি হয়েছে। এখন আস্তে আস্তে আমি যাচ্ছি রুমের দিকে। তো যাই হোক, যখন দেশে ছিলাম এরকম যখন জব করতাম তখন ছুটি হয়ে গেলে আসলে মনটা অনেক আনন্দে ভরে যেত। বাড়িতে যাব, রুমে যাব, ঘরে যাব, কতক্ষণ এটা সেটা করব, টিভি দেখব, খাওয়া দাওয়া করবো, একটু ঘুমাবো, এটা সেটা করব। অনেক কিছু আসলে প্ল্যানিং ছিল, অনেক কিছু প্ল্যানিং থাকতো। তখন স্যালারি কম ছিল, কিন্তু মনের মধ্যে আসলে অনেক ধরনের আশা বাসনা ছিল। অনেক কিছু করবো এরকম চিন্তা ভাবনা ছিল। যেদিন ছুটি থাকতো সেদিন চিন্তা করতাম যে একটু ঘুরতে যাই, এটা করতে যাই, সেটা করতে যাই। এখন 10 বছর পর যখন 30-এর কোটায় পা দিলাম, এখন আসলে জীবনটাকে আর এরকম রঙিন মনে হয় না। যখন বয়স 20-এর কোটায় ছিল, জীবনটাকে আসলে প্রচুর পরিমাণে তখন রঙিন মনে হতো। অনেক কিছু করতে ইচ্ছা করতো, অনেক কিছু ভালো লাগতো। তখন বয়স ছিল কম, সংসারের চাপ ছিল কম। তখন মোটামুটি অনেক অনেক ধরনের আনন্দ লাগতো, অনেক ধরনের তৃপ্তি পেতাম। এখন আসলে ওই সময়টা এখন আর হয়ে ওঠে না। আর এটা যখন এটা যতই আস্তে আস্তে করে বয়স বাড়ছে, ততই জীবনের যে যেগুলো হচ্ছে যে হাসি কান্না যেগুলো আছে, বিশেষ করে হাসি সুখ তৃপ্তি, এগুলো ততই আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে। তো যাই হোক, আসলে মানুষের জীবনই হচ্ছে এরকম। এখানে কোনো ছুটি নেই। যখন বাড়িতে ছিলাম তখন মোটামুটি একটা ছুটি পেতাম, এক সপ্তাহে একবার। অনেক ধরনের প্ল্যানিং করে রাখতাম, এটা সেটা করবো। অনেক আনন্দ হতো যখন ছুটি করতাম। ছুটির আগের দিন রাত্রে মোটামুটি বেলা করে ঘুম থেকে উঠতাম। তো এখন আশেপাশে পরিস্থিতি কেউ নেই, নিজে বাড়ি ঘরেতেও নেই, তারপরে এরকম ছুটিও নেই, বয়সটাও এরকম নেই। অনেক কিছু আসলে চেঞ্জ হয়ে গিয়েছে, আরও অনেক কিছু সামনে চেঞ্জ হবে। মানুষ মাত্রই পরিবর্তনশীল। যে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম তখন একটা নাটকে পড়েছিলাম, মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়। আমাদের হচ্ছে সেম। এর মধ্যে যদি মরেও যায় না, 1 বছর পর 2 বছর পর আমার লাশটা পচে যাবে। কিন্তু আমি যদি বেঁচে থাকি, আমার জীবনটা চেঞ্জিং হতে থাকবে। এটাই হচ্ছে মানুষের জীবন, মানুষের জীবনের সিস্টেম। তো যাই হোক, এরকম ছুটি হলে, এখন যে ছুটি হচ্ছে, এখন একটু রুমে যাবো, রেস্ট করব। এখন সব কিছু অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কালকে দিনের জন্য আবার প্রিপারেশান নেওয়া, কালকে দিনের জন্য একটু প্রিপারেশান নিব, হয় না হয় সেটা আর কি। আজকের দিনটা শেষ করতে করতে আবার কালকে দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে সব কিছু। এটা এখন সিস্টেম হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার চাচা আছেন, উনি আমাকে বলেছিলেন যে বিদেশ বাড়ি হচ্ছে এরকম, এখানে কেউ থাকবে না, আশেপাশে পরিচিত কেউ, নিজে সব কিছু নিজেকে করে নিতে হবে। দিন আসবে, দিন যাবে, কিন্তু যেভাবে আছে ওইভাবেই থাকবে, ওভাবে থাকতে হবে। তো এখন আসলে এখানে তাও ব্যতিক্রম না, সেটা আর কি। তবু আর কি মোটামুটি বাড়ির জন্য আসলে অনেক অনেক খারাপ লাগে। চিন্তা করি যে এখন চলে যায় বাড়িতে, কিন্তু চলে গেলে তো হবে না। কারণ আমার মাথার উপর যে বটগাছ ছিল, বটগাছটা এখন নেই। এখন
আমাকে ওই বটগাছটার মতো হতে হবে। আমাকে আস্তে আস্তে বটগাছের মতো বড় হয়ে আর 5টা মানুষকে আগলে রাখতে হবে, ছায়া দিতে হবে। এটা হচ্ছে দুনিয়ার রীতি, যেটা আমার আব্বা করে গেছেন, বর্তমানে আমি করছি। আমার বাবার বাবা করে গেছেন, তার বাবার বাবা করে গেছেন। দুনিয়াটা হচ্ছে এভাবে করে যাচ্ছে। মানুষ জন্ম হচ্ছে, মানুষ জীবনযাপন করছে, বৃদ্ধ হচ্ছে, মারা যাচ্ছে। এটা হচ্ছে সিস্টেম। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর আসলে তো আমি একটা বিশেষ কিছু বলার নেই। আমি চাই সব কিছু ভালো থাকুক, সব কিছু যেন সুন্দর থাকুক, সেটাই। তো ঠিক আছে, তাহলে আর তো আমি একটা বেশ কিছু বলার নেই। এটা ছিল আমার আজকের বলার।